হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বাসমতি চাউলের ভাত রান্নার রেসিপি নিয়ে। আর কিভাবে এই চাউলটা পারফেক্টভাবে রান্না করবেন সেই রেসিপিটা আপনাদের শিখিয়ে দেব। আমরা অনেকেই কনফিউজ থাকি কিভাবে বাসমতি চাউলটা ঝরঝরা আর সুন্দরভাবে রান্না করা যায়। তো আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু পারবেন। বাসমতি চাউলগুলো কিন্তু সাধারণ চাউলের চেয়ে একটু লম্বাটে হয়, রান্না করার পরে কিন্তু আরো লম্বা হয়ে যাবে। তো আমি এই চাউলগুলো আলতো হাতে ধুয়ে নরমাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি। 15 মিনিট পর কিন্তু এই চাউলগুলো আমি তুলে ছেঁকে নেব। আর এদিকে আমি পরিমাণের চেয়ে একটু বেশি পানি নিয়েছি, পানিটা বলক তুলে নিয়েছি কিন্তু। তো আমি এই ধোয়া চাউলগুলো আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না, সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। আর এই তেলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ছাড়িয়ে আছে 10 মিনিট এই বাসমতি চাউলটা রান্না করব। আমরা সাধারণ চাউলটা যেমন ফুললি সেদ্ধ হবার পরে ভাতের মাঠটা ফেলি, এটার কাছে কিন্তু একেবারেই ভিন্ন। এই চাউলগুলো 80% হওয়ার পর ভাতের মাঠটা ফেলতে হবে। বাসমতি চাউলগুলো কিন্তু কাছে থেকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখেন লম্বাটে হয়ে যাচ্ছে। বাসমতি চাউলগুলো যখন 70% সেদ্ধ হয়ে যাবে, এমন সময় আমি কিছুটা লেবুর রস চিপে দিলাম। লেবুর রস দেওয়ার কারণে ভাতগুলো কিন্তু সাদা ধবধবে হবে। তো আমি এবার নেড়ে চেড়ে পুরোপুরি 80% সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পর কিন্তু ভাতগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে এখন একটা ছাঁকনির সাহায্যে ভাতগুলো ছেঁকে তুলে নিব। কিছুক্ষণ পর বাসমতি চাউলগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর আমার রেসিপিটা ফলো করে এই বাসমতি চাউলটা রান্না করলে পারফেক্ট ভাবে রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বাসমতি চাউলগুলোর ভাত কিন্তু অনেক সাদা ধবধবে আর ঝরঝরা হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।